বদলে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। এবার মানতেই হবে এই তিনটি নতুন শর্ত, নইলে আগে লক্ষ্মীর ভান্ডার পেলেও অন্নপূর্ণা ভান্ডারে আর ঢুকবে না ৩,০০০ টাকার কিস্তি। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। যদি আপনি সরকারের এই নতুন তিনটি শর্ত পুরোপুরি না পালন করেন, তাহলে আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। বদলে দেওয়া হলো পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম। আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও এবার নতুন নিয়মে অনেকের নাম বাদ যাবে। তো কারা কারা আর এই টাকা পাবেন না, কি সেই নতুন তিনটি শর্ত, আর কারা এখনো আবেদন করতে পারবেন, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যের নতুন বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করার আগেই বড় পরিবর্তন এনে দিল নিয়মে। সরকার জানিয়েছে এবার প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা পাঠানো হবে। তবে এই টাকা পাওয়ার জন্য শুধু লক্ষ্মীর ভান্ডারের পুরনো বেনিফিশিয়ারি হলেই হবে না, মানতে হবে নতুন ভেরিফিকেশন প্রসেস এবং এলিজিবিলিটি রুলস। সবচেয়ে বড় যে তিনটি নতুন শর্ত সামনে এসেছে সেগুলো হলো, প্রথমত, আবেদনকারীর আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক, অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। দ্বিতীয়ত, এসআইআর ভেরিফিকেশনে মৃত, শিফটেড বা ডিলিটেড ভোটার হিসেবে চিহ্নিত হলে সেই নাম বাতিল হয়ে যেতে পারে। আর তৃতীয়ত, যারা সরকারি চাকরি করেন, পেনশন পান বা ইনকাম ট্যাক্স দেন, তারা আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, কারা তাহলে এই প্রকল্পের জন্য এলিজেবল? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। তবে 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হলে আবেদন করা যাবে না। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পাননি, তারাও এবার নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরকার আরো জানিয়েছে, আগের লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারিদের অটোমেটিক ট্রান্সফার করে অন্নপূর্ণা যোজনায় নিয়ে যাওয়া হবে। তবে ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় কেউ মৃত, অন্যত্র শিফট করেছেন বা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছেন, তাহলে তার নাম কেটে দেওয়া হতে পারে। এছাড়াও যারা কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, টিচার, নন টিচিং স্টাফ, স্ট্যাচুটরি বডি এমপ্লয়ি বা পেনশন হোল্ডার, তারাও কিন্তু এই প্রকল্পের বাইরেই থাকবেন। ইনকাম ট্যাক্স পেয়ার হলেও টাকা কিন্তু মানবে না এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। এখন অনেকেই জানতে চাইছেন নতুন আবেদন তাহলে কিভাবে হবে। সরকার জানিয়েছে 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হতে পারে। সেখান থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। গ্রামীণ এলাকায় বিডিও অফিস এবং শহরে এসডিও অফিস ভেরিফিকেশন করবে। কলকাতা এলাকায় পুরো প্রসেস দেখবে কেএমসি, অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন কর্পোরেশন। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাওয়ার রাস্তা খুললেও এবার ভেরিফিকেশন এবং নতুন রুলস অনেক বেশি কঠোর হতে চলেছে। ফলে আগে লক্ষ্মীর ভান্ডার পেলেও নতুন নিয়মে এলিজিবিলিটি না মিললে টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই নতুন ভেরিফিকেশন প্রসেস ঠিক সিদ্ধান্ত, নাকি এতে অনেক প্রকৃত মানুষ সমস্যায় পড়বেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।